চাচ্ছি আমরা যেখানে এখানে যারা আজকে এই ঘরে উপস্থিত আছি কম বেশি অনেকদিন ধরে আমার মতন আপনারা অনেকে লন্ডনে আছেন, বিভিন্নভাবে আপনারা আছেন। আমি কেন আছি কম বেশি আপনারা জানেন। যখন লন্ডন শহরে বিভিন্ন জায়গায় যাই তখন একটা জিনিস দেখলে মাঝে মধ্যে একটু কষ্ট হয়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রতি পাড়াতে বা প্রতি এরিয়াতে সুন্দর সুন্দর মাঠ আছে, গ্রিন সবুজ মাঠ, দেখলে মনে হয় মাঠের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে। এবং অনেক মাঠ আছে যেগুলোর পাশে সুন্দর করে হয় আপনার বাস্কেটবল অথবা ভলিবল অথবা টেনিস কোর্ট অথবা বিভিন্ন রকম ব্যবস্থা করা আছে, বিভিন্ন স্পোর্টসের ব্যবস্থা করা আছে। দেখলে মাঝে মধ্যে একটু হিংসা হয়, খারাপও লাগে। আচ্ছা ভাই, আমরা কেন এরকম করতে পারবো না? আমার খুব ইচ্ছা আছে যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সুযোগ পেলে ঢাকা শহরে আমাদের 100টা ওয়ার্ড, আমরা কি একটা জিনিস করতে পারি না? আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি, অন্তত প্রতি দুটো ওয়ার্ডের মাঝখানে 3 থেকে 4 বিঘা একটা জায়গা যদি আমরা বের করে নিই, একটা সবুজ জায়গা, সেখানে বাচ্চারা খেলবেন, মুরব্বীরা বয়স্করা যারা আছেন যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন, অর্থাৎ মানুষ সেখানে চারিদিকে এখানকার মাঠগুলো আপনারা দেখেছেন যে বিভিন্ন এই যে যেটা বললাম বিভিন্ন এলাকায় আছে যে মাঠগুলো সুন্দর মোটামুটি চারটা এবং চারদিকে বড় বড় গাছ লাগানো, অর্থাৎ ওনার বুক ভরে শ্বাস নেওয়া যায়। ঠিক এরকম একটা চিন্তা আছে যে এখন যে আমরা ছেলেদেরকে বলছি, ছেলেমেয়েদেরকে বলছি যে খেলাধুলা করতে হবে, বাচ্চারা খেলতেই পারতো না, খোলা জায়গা দিতে হবে যেখানে বাচ্চারা যাবে। আমরা অনেক সময় শুনি আত্মীয় স্বজন বিভিন্ন পরিবার পরিজন বলে এই বাচ্চারা সাথে শুধু ফোন নিয়ে খেলছে, আরে ভাই বাচ্চাদেরকে তো মাঠ করে দিতে হবে, তাহলেই ওরা খেলবে। মাঠের ব্যবস্থা নাই বলেই তো আজকে সারাক্ষণ ঘরে বসে আছে, সারাক্ষণ ইন্টারনেটের মধ্যে আছে। এরকম একটি চিন্তা ভাবনা আছে। যে কথাটি বলছিলাম যে স্কুলের সিলেবাসটাকে ঢেলে সাজাতে চাই। কেমন? আমাদের স্কুলে কম বেশি বিভিন্ন সাবজেক্ট আছে, বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, বিজ্ঞান আছে, যেটাই হোক সাবজেক্ট আছে। প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে কম বেশি মার্কিং থাকে। কত মার্কিং থেকে? 100 মার্কিং। এখন আমরা 100 মার্কিং থেকে কিছু কিছু মার্কিং বের করে আনতে চাই। অবশ্যই স্পেশালিস্ট আছে, ওনাদের সাথে আমরা আলাপ করবো, কারণ আমাদের প্রাইমারি দিয়েছি। এখন এই মার্কিংটা বের করে নিয়ে এসে আমরা বিভিন্ন জিনিস ওখানে ইন্ট্রোডিউস করতে পারি। যেমন সে হয় না বাংলা ফার্স্ট পেপার, 100 মার্ক আছে। 100 মার্ক থেকে যদি ওটাকে 80 নিয়ে আসেন, 20 মার্ক বের করে নিয়ে আসেন। আচ্ছা, এই 20 মার্কটা কোথায় দিলাম? ধরেন আমরা যে অলরেডি এর মধ্যে বলেছি যে বাচ্চাদেরকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ শিখাবো, ল্যাঙ্গুয়েজ দিই। ঠিক এইভাবে কম্পালসারি করে দিব। হয়তো ধরেন 5টা আইটেম স্পোর্টসের আমরা করে দিলাম, 6টা আইটেম। যে বাচ্চার যেটা পছন্দ সে সেই স্পোর্টসটা নেবে, কিন্তু স্পোর্টস ওকে করতেই হবে। বাস্কেটবল, ভলিবল, ক্রিকেট, হোয়াটএভার ইট ইজ, তাকে একটা স্পোর্টস করতেই হবে। ছেলেদের এবং মেয়েদের সবাইকে স্পোর্টস করতে হবে, কারণ ঘরে বসে রাখতে চায় না বাচ্চাদের। এবং ওখান থেকে ওই যে বলছিলাম আমলের সাথে কাছে আমল হচ্ছে ভাইয়া বাচ্চাদের ভিতর থেকে স্কুল লেভেল থেকে আমাদেরকে ট্যালেন্ট ফান্ড করে নিয়ে আসতে হবে। এটা লং টার্ম যেটা টার্গেট, আমাদের লং টার্ম যেটা আমি চিন্তা করছি